ভাঙড়ে বোমা নিক্ষেপে চাঞ্চল্য। আইএসএফ নেতা ইছা মোল্লার উপর হত্যার চেষ্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের চণ্ডীরহাট গ্রামে বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার গভীর রাতে প্রায় রাত 1:30 নাগাদ তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতিকারীরা আইএসএফের চণ্ডীরহাট বুথ সভাপতি ইছা মোল্লার বাড়িতে বোমা নিক্ষেপ করে। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। আইএসএফের নেতৃত্বের অভিযোগ, এই হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে ইছা মোল্লাকে খুনের চেষ্টা করা হয়েছে। কারণ চণ্ডীরহাট অঞ্চলে জলকর ও উন্নয়নমূলক কাজে যে দুর্নীতি ও অনিয়ম চলছে তার বিরুদ্ধে ইছা মোল্লা লাগাতার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তার নেতৃত্বে এলাকায় আইএসএফের প্রভাব ও সংগঠন শক্তিশালী হচ্ছিল, যা স্থানীয় তৃণমূল নেতৃত্বের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই নিয়ে আইএসএফের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি রাহিনুর হক কি বলেছে রাখবো আপনাদের সামনে। রাত্রে আমাদের শানপুকুর অঞ্চলের অন্তর্গত চণ্ডীহাট গ্রামে ইছা মোল্লা আমাদের এই বুথের সভাপতি এবং চণ্ডীহাট গ্রামের অন্যতম আমাদের পার্টির দায়িত্ব আছে উনি। রাত 1:30 নাগাদ কিছু তৃণমূলের দুষ্কৃতীরা ওনার বাড়িতে বোম চার্জ করে। আমরা সূত্র মারফত যেটা খবর পেয়েছি, ওনাকে পরিকল্পনা করে এই বোম মেরে ওনাকে মারার চক্রান্ত করছে। কারণ চণ্ডীহাটে যে দুর্নীতি বিগত দিন হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করে যাচ্ছে। এলাকার মানুষের স্বার্থে এলাকার যে সমস্ত অবৈধ কাজ, জলকার লিস্ট থেকে শুরু করে বিভিন্ন কাজে দুর্নীতি হচ্ছিল, সেই সমস্ত দুর্নীতি ইচ্ছা সহ আমাদের এই চণ্ডীহাট গ্রামের বেশ কিছু ছেলে সেই সমস্ত কাজে প্রতিবাদ করে। এবং ইচ্ছার নেতৃত্বে চণ্ডীহাটে দিন দিন আইএসএফের যথেষ্ট মানুষ আমাদের দিকে আসছে, ফিরে আসছে। তাই ওনাকে মারার প্ল্যান করে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল। আমরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন রাখব, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। সঙ্গে তৃণমূলের নেতৃত্ব জড়িত, যেটুকু খবর পেলাম এই এলাকার স্থানীয় প্রাক্তন প্রধান তৃণমূলের মহাসিনের নেতৃত্ব বা ও যারা সঙ্গভঙ্গ আছে। আমার নাম রাহিনুর হক, জেলা পরিষদ সদস্য, দক্ষিণ 24 পরগনা আইএসএফ। তারা এই ঘটনা ঘটিয়েছে, তারা চক্রান্ত করে ইচাকে বাড়িতে বোম মেরেছে বা ইচাকে মারার চক্রান্ত করেছে। ঘটনার তদন্ত নেমেছে স্থানীয় থানার পুলিশ। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি। নিউরো রিপোর্ট, বি নিউজ বাংলা।